আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে আমি আপনাদের সাথে মূলত যে বিষয়ে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে আমরা খামারে নতুন করে ২ টা গরু কিনি। তো এই ২ টা গরুর পিছনে আসলে অনেক কিছু কাহিনী আছে। যেগুলা আমি আপনাদের সাথে শেয়ার করি বা এই বিষয়গুলো যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনাদের খামার করতে অনেকটা সুবিধা হবে। তো যাই হোক, সেই বিষয়ে আমি একটু পরে আসতেছি। তার আগে আমি আপনাদেরকে বলি, আপনারা যারা আমার ভিডিও দেখেন বা আমার চ্যানেলে যারা আপনারা নতুন, আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে আমি আপনাদেরকে পর্ব সিস্টেমে কয়েকটা ভিডিও দিব। যেই ভিডিওগুলা দেখলে আপনারা একটা গরু খামারে নিয়ে এসে মোটা তাজা করে বিক্রি করা পর্যন্ত আপনাদের আর কোথাও কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। ইনশাআল্লাহ এই কয়েকটা ভিডিও দেখলেই হয়ে যাবে। তো আমি কিন্তু ৩য় পর্ব পর্যন্ত আপনাদেরকে ভিডিও দিয়েছি। ৪র্থ পর্ব আমি আপনাদেরকে আগামীকালকে দিব। কারণ ৪র্থ পর্ব মূলত আমি যে বিষয়ে ভিডিওটা করব সেটা হচ্ছে গরুকে কৃমিমুক্তকরণ। তো এখানে একটা বিষয় আমি খেয়াল করে দেখলাম যে আমার ১ম পর্বটাতে যে পরিমাণ ভিউ হয়েছে, ২য় এবং ৩য় পর্বে কিন্তু সে পরিমাণ ভিউ হয়নি। তার মানে আপনারা হয়তোবা অনেকে আমার ভিডিও রেগুলার দেখেন না। তো আমি আপনাদেরকে বলব ভাই, যদি ভিডিও রেগুলার দেখেন দিন শেষে কিন্তু উপকারটা আপনারই হবে। সেখানে আমার আসলে ততটা যায় আসে না। এরপরেও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যারা খামার করতে চাচ্ছেন বা করবেন, দ্বিধাদ্বন্দ্বে আছেন, আপনারা একটু পূর্বের ভিডিও বা আমার যে ৩ টা পর্ব আছে, ৩ টা পর্ব কিন্তু আপনারা দেখে নিতে পারেন এবং ৪র্থ পর্ব আগামীকালকে দিব ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন আমরা মেইন কথাতে আসি। সেটা হচ্ছে এখানে যে ২ টা গরু দেখতে পাচ্ছেন, এই ২ টা গরু কিন্তু আমরা খামারে নতুন করে কিনি। তো বরাবরের ন্যায় দর্শক, আমরা যে ডাবল বডি ওয়েটের গরুগুলো কিনি ঠিক ওই সাইজেরই গরু কিন্তু এই ২ টা কেনা হইছে। তো দর্শক, আপনারা আপাত দৃষ্টিতে গরু দেখতে পাচ্ছেন ২ টা, বা আপনারা যে বাকি গরুগুলাও দেখতে পাচ্ছেন। হয়তোবা আপনারা সাধারণভাবে একটা জিনিস চিন্তা করতেছেন কি, যে এগুলা টাকা দিয়ে গরুর হাটে গেলেই গরুগুলো কিনতে পাওয়া যায়। এটা কিন্তু আপনিও ভাবেন, আমিও ভাবি সাধারণ দৃষ্টিতে। কিন্তু আসলে একটা গরু কেনা কিন্তু অত সহজ না। এই গরু কেনা এবং গরু বিক্রি এই ২ টার উপরেই কিন্তু নির্ভর করে আপনার খামারে কতটুকু লাভ করতে পারবেন বা আপনি খামারটা ঠিক কতদিন ধরে রাখতে পারবেন। যদি আপনারা গরু কিনতে না পারেন বা গরু বিক্রি করতে না পারেন, তাহলে আমার মনে হয় না আপনারা খুব বেশি দিন খামারটা ধরে রাখতে পারবেন। কারণ একটা গরু বা একটা গরুর খামার, একটা গরু মোটা তাজা যে কেউ করতে পারে। যে কেউ পদ্ধতিতে কিন্তু গরু মোটা তাজা করা সম্ভব। আমি আপনাদেরকে কখনো বলব না যে একমাত্র শুধু আমি গরু মোটা তাজা করার সিস্টেমটা ভালো জানি। এটা আমি কখনো বলব না। গরু মোটা তাজা যে কেউ করতে পারে। কিন্তু গরুর খামারটা লং টাইম ধরে রাখতে যে পারবে সে হচ্ছে মূলত প্রকৃত খামারি। তো এই যে সিস্টেম গুলা, এই প্রকৃত খামারি হতে গেলে আপনাদেরকে মূলত কিছু ধারণা থাকতে হবে। তো ওই ধারণাগুলাই কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যদিও আজকের ভিডিওটাতে কোনো পর্ব থাকতেছে না, তবে ভিডিওটা কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা এই ২ টা গরু কিনলাম মোটামুটি ৪ টা হাট ঘোরার পরে। মানে ৩ টা হাট, ৩ টা গরুর হাটে আমরা গেছিলাম। যাওয়ার পরে আমাদের কিন্তু গরুর দামে কিন্তু আমাদের সঙ্গে ততটা খাপ খায়নি বা আমরা কিন্তু দামের সঙ্গে মিলাতে পারিনি। আমাদের হিসাবের সাথে মিলাতে পারি নাই। এইজন্য কিন্তু আমরা গরু কিনতে পারি নাই। তো আপনারা জানেন আমার বাসা মূলত যেই জায়গায় সেটা হচ্ছে আমরা এখান থেকে আমবাড়ি যাই, পঞ্চগড় যাই, তারপরে কাহারোল যাই, তারপরে যাই হচ্ছে বদরগঞ্জ যাই, তারপরে মোট কথা আমাদের উত্তরাঞ্চলে যে হাটগুলা সুপরিচিত সেই হাটগুলা থেকে কিন্তু আমরা গরুগুলা সংগ্রহ করে থাকি। তো আমরা ৩ টা হাট ঘোরার পরে গরু কিনলাম। তার মানে চিন্তা করে দেখুন বর্তমান হাটডিসার গরুর দামটা আসলে কোন পর্যায়ে চলে গেছে। তো যেহেতু আমাদের গরু কিন্তু মোটামুটি সবগুলা গরুই কেনা শেষ হইছে। শুধু আমাদের ২ টা গরু কেনাই বাকি ছিল। এই ২ টা গরু কিনতে গিয়ে আমরা মোটামুটি কিন্তু ভালোই বলতে পারেন যে পরিশ্রম করার লাগছে। তো এখানে মূলত পরিশ্রম করছি সেটাতে দুঃখ নেই। কিন্তু এই পরিশ্রমটা করার একটা কারণ আছে। সেটা হচ্ছে যে যেহেতু আমরা খামার করি, বা আমরা যেহেতু খামার করব বা এখান থেকে আমরা একটা লাভ বের করব এই চিন্তা চেতনা নিয়ে কিন্তু যেহেতু আমরা খামার শুরু করছি, তো আমাদের কিন্তু সবসময় টার্গেট থাকে যে গরুটা কেনা কিন্তু লাভ করতে হবে। যদি আমি গরুটা কিনে লস করি তাহলে ওই গরুটা বিক্রি করে কিন্তু আমি খুব একটা লাভ করতে পারবো না। তো বরাবরের ন্যায় দর্শক, আমি আপনাদেরকে এখান থেকে একটা জিনিস বোঝাতে চাচ্ছি। সেটা হচ্ছে দেখুন, একটা জিনিস খেয়াল করে দেখুন। আপনারা কিন্তু আমাকে বলেন যে ভাই আপনাদের ওইদিকে গরুর দাম কম। তো গরুর দাম কম ঠিক আছে। তো সেখান থেকেও কিন্তু আমি গরু কিনতে পারিনি। আর আমার মনে হয় যদি আপনারা এই পর্যায়ে চলে আসতেন বা এইদিকে যদি গরু কিনতে আসতেন, আপনারা কিন্তু এই জিনিসগুলো চিন্তা করতেন না। আপনারা কি করতেন? যে চলে আসছি গরু নিয়েই চলে যাব। হয়তোবা ২-৪ হাজার বেশি হবে, না হয় কম হবে, সেটা বড় বিষয় না। কিন্তু এটাই কিন্তু দিন শেষে একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে আপনাদের ক্ষেত্রে বা আমার ক্ষেত্রে। যদি আপনারা প্ল্যান পরিকল্পনা করে হিসাব না করে যদি গরু কিনেন তাহলে কিন্তু আপনারা ঠকে যাবেন। তো এই ২ টা গরু দর্শক আমরা কিনি ৳১,৫৪,০০০। ৳১,৫৪,০০০ দিয়ে আমরা এই ২ টা গরু কিনি।
তো কেনার পরে দর্শক এখন মূলত যেটা টার্গেট সেটা হচ্ছে ওটাকে ফ্যাটেনিং করব, ফ্যাটেনিং করে সেল করব। যত লাভ হবে সেটা তো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে মূলত এই গরুর কেনার বিষয়ে বা আমরা ৩ দিন হাট ঘোরার কারণটা মূলত আমি আপনাদের সাথে এজন্যই শেয়ার করলাম। সেটা হচ্ছে অনেকেই দর্শক অনেকেই আমি আসলে নাম মেনশন করে আপনাদেরকে বলতে চাচ্ছি না। আসলে আমরা অনেকেই যারা আছি ভিডিও ক্রিয়েট করি, আমরা অনলাইনে ভিডিও দেই বা ইউটিউবে ভিডিও দেই। আমরা আসলে মোটামুটি সবাই চেষ্টা করি আপনাদের উপকারের জন্য। কিন্তু একটা পর্যায়ে এসে দর্শক আমরা কিন্তু একটা লাভ খুঁজি। আমরা কিন্তু একটা সবসময় একটা লাভের দিকে কিন্তু আমাদের একটা চাহিদা থাকে যে কখন কোথা থেকে আমাদের একটু লাভ বের করা যায়। তো কেউ দেখবেন যে ১ম কয়েকটা ভালো ভিডিও দেওয়ার পরে মেডিসিন বিক্রি করা শুরু করবে। আবার ১ম কয়েকটা ভালো ভিডিও দেওয়ার পরে গরু বিক্রি করা পর্যন্ত শুরু করে দেয়, গরুর প্যাকেজ। তো এখান থেকে দর্শক আমি আপনাদেরকে একটা কথা বলবো, গরুর প্যাকেজ কখনো কিনতে যাবেন না। গরু এমন কোনো স্ট্যান্ডার্ড আপনার প্রোডাক্ট না যেটা রিপেয়ার করার লাগে বা যেটাকে আপনার র‍্যাপিং করার লাগে বা যেটাকে আপনার কোনো ইন্ডাস্ট্রি থেকে বা কোনো কোম্পানি থেকে ওটাকে কার্টুনজাত করতে হয় বা এটাকে বোতলে যেরকম মনে করেন যে আপনারা আ বিভিন্ন ধরনের পানীয় যে বোতলগুলো আছে সেগুলোকে সুন্দর করে র‍্যাপিং করার তারপরে আপনাদেরকে সেল দিতে হয় এরকম কোনো প্রোডাক্ট না। যে আপনারা একটা প্যাকেজ দাম চাবেন। এটা হচ্ছে আলাদা একটা বৈচিত্র্য, আলাদা একটা জীব, আলাদা এদের জীবন চক্র আছে। গৃহপালিত পশু হিসাবে আসলে আমি যতটুকু মনে করি সেটা হচ্ছে আপনারা অবশ্যই সশরীরে উপস্থিত থেকে গরু একটা করে দেখে গরু কিনবেন। একটা গরু দেখে কিনবেন। কারো সাজানো কোথায় বা কারো সাজানো ডিসপ্লেতে গিয়ে কখনো গরু কিনতে যাবেন না। ধরেন কেউ গরু কিনে সুন্দর করে রাখে দিছে এবং উনি যদি ১০ টা গরু রেখে দেয়, ১০ টা গরুই উনার কাছে হিরো। বলবে এটা অমুক ভালো, এটা অমুক ভালো, এটা অমুক মানে তার মানে উনার কাছে ১০ টা গরুই ভালো। কিন্তু আপনারা ওই ১০ টা ভালো গরুর ক্ষেত্রে কখনো যাবেন না। কথা হচ্ছে আপনি হাটে যাবেন, ওখান থেকে আপনার বেছে যে গরুগুলো আপনার ভালো লাগবে ওখান থেকে আপনারা গরুগুলো সংগ্রহ করবেন। তাহলেই কিন্তু আপনারা লাভ করতে পারবেন। আপনারা রাতারাতি ব্যাংকে থেকে টাকা তুলে নিয়ে এসে ১ ব্যাগ টাকা নিয়ে আসে আপনারা গরু নিয়ে গেলেন ২ গাড়ি। পরে খামার করবেন বা খামার করে গরু বিক্রি করবেন। গরু বিক্রি করে যখন লস খাবেন তখন কিন্তু দোষটা হয় মূলত আমাদের মতো যারা গরুর ভিডিও বা আমরা যারা আপনাদেরকে বিভিন্ন ধরনের টিপস দিয়ে থাকি। দিন শেষে কিন্তু দোষটা আমাদেরই হয়ে যায়। কেন? যে আপনারা ভুলভাল তথ্য ছড়ান, আপনারা বড়লোক হয়ে যান, আপনারা একেকটা গরুতে লাভ করেন ২৫,০০০, ৩০,০০০ কিন্তু আমাদের লস হয়। তো আপনাদের লস হওয়ার মূলত কারণটা ওই জায়গাটাতেই। যেই জায়গাটাতে আপনারা কম বুঝেন। আমি আপনাদেরকে বারবার বলতেছি সেটা হচ্ছে গরু কেনার ক্ষেত্রে অত্যন্ত আপনারা কখনো প্যাকেজে গিয়ে গরু কিনতে যাবেন না। আপনারা গরু কিনবেন, গরুর হাট আছে। গরুর হাটে যাবেন, গরুর হাটে গিয়ে ওখানে গরুর লেজ দেখবেন, গরুর পা দেখবেন, গরুর বডি দেখবেন। আপনি খারাপ গরুর সঙ্গে তো একটা গরুর তুলনা করলে আপনারা গরুর পার্থক্য বুঝতে পারবেন। কিন্তু আপনারা যদি সব জায়গাতে যদি ১০ টাই ভালো গরু থাকে, লটের গরু কিন্তু যারা কথা বলে ১০ টায় ওনারা একবারে হাই কোয়ালিটির গরু। তো ১০ টায় যদি হাই কোয়ালিটির গরু থাকে আপনি তো তুলনা করার কোনো গরু পাইলেন না। যখন গরুর হাটে যাবেন আপনারা খারাপ, মন্দ, ভালো, মোটামুটি ভালো সব ধরনের গরু কিন্তু আপনারা একটা পার্থক্য বের করতে পারবেন। ঠিক ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদেরকে গরুগুলা কিনতে হবে। তো যাই হোক দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন যে গরু কেনার সময় কোনো রকমের কোনো তাড়াহুড়া করা যাবে না। সেটা যে ক্ষেত্রেই হোক, যে কোনো জায়গাতেই হোক বা যে কোনো সিচুয়েশনেই হোক না কেন, আপনাদেরকে অবশ্যই সময় নিয়ে বুঝে শুনে গরু কিনতে হবে। যেমনটা দর্শক আমরা করে থাকি। আমরা যে গরুগুলো কিনছি আমরা কিন্তু চাইলে আমাদের যে এইদিকে যে পরিমাণ হাট আছে আমরা চাইলে কিন্তু ২ দিনে কিনতে পারি। কিন্তু এই গরুগুলাও কিনতে আমাদের মোটামুটি ২০ দিন লাগে। কেন লাগে? এই যে আমরা বুঝি কত দাম দিয়ে কিনবো, কিনলে লাভ হবে কি হবে না বা আরেকটা হাট আছে। এরকম হাট ঘুরে কিন্তু আমরা গরুগুলা কিনি। অনেকটা যারা বলতে পারেন যে যারা গ্রামে যে ফেরিওয়ালার মতো যারা ব্যবসা করে ঠিক ঐরকম ফেরিওয়ালার মতো এক হাট থেকে আরেক হাট, আরেক হাট থেকে আরেক হাট ওই হাটে ঘুরে কিন্তু আমরা গরুগুলো সংগ্রহ করি। তো সুতরাং গরুর ব্যবসাটা এটাই হচ্ছে প্রকৃত ব্যবসা। এভাবে গরুর হাটে গিয়েই গরু কিনতে হবে। তো যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।